বড়মশাই বাড়িতে আসতে না আসতে আবার রেডি হয়ে কোথায় গেলাম। হ্যালো এভরিওয়ান, নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এদিকে কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে রেখেছি, দেন এদিকে বড়মশাই ফলও নিয়ে চলে এসেছে। আমি কিন্তু প্রায় রেডি হয়ে পড়েছি, শুধু শাড়িটাই পরবো। আর গলু ভালোভাবেই জানে আমি একটু বেরোতে লেট করি, তাই আমাকে আগে থেকেই বলে দিয়েছিল তুমি আগে রেডি হও, আমি ঠিক টাইমে রেডি হয়ে পড়বো। রেডি হয়ে বাড়ি থেকে চলে এসেছি, এখন একটা মিষ্টি দোকান থেকে মিষ্টি নিলাম, তারপরেই বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে মনে হচ্ছিল যেন আমরা একটা কোনো পাহাড়ের রাস্তায় যাচ্ছি। সামনের দিকে দেখো মেঘটা কিভাবে কালো হয়ে রয়েছে, সাথে খুব ঠান্ডা বাতাসও দিচ্ছিল। আমরা তো বাইকে যাচ্ছিলাম, ভাবছিলাম যদি বৃষ্টি আসে তাহলে তো গেলই সব, বাট বৃষ্টি হয়নি, আমরা ভালোই পৌঁছে গেছি। ও আচ্ছা, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি আমার মাসির বাড়িতে, আর গিয়েই প্রথম তো শরবত খেয়েছি, তারপর আমাদের জন্য কি এনেছে দেখো। এটা কিন্তু দোকান থেকে আনা নয়, এটা বাড়িতেই বানানো হয়েছে, মাসি আর তার মেয়ে বানিয়েছে। দিতে না দিতে আমি তো খেতে শুরুও করে দিয়েছি। ফার্স্ট ওকে দিলাম, যত হলেও আমার বর অনেকদিন পর এসছে, তো ওকে প্রথম ফুচকাটা দিলাম, তারপর আমি খেলাম। সত্যি বলছি খুব ভালো হয়েছিল, মানে দোকানের থেকেও দারুণ হয়েছিল। ওকে কম দিয়েছি, আমি কিন্তু বেশি করে খেয়ে নিয়েছিলাম, এতটাই ভালো লাগছিল। তারপর এটা কি জানি না, এটা একটা দিয়েছিল, তো এটা আমি তাকে বললাম যে তুমি প্রথমে খাও কেমন লাগছে, ওর তো ভালো লাগছিল, তো আমি ভাবলাম হয়তো ভালো হবে। তারপর আমি একটা খাওয়ার পর দেখি না, এটার থেকে ওই ফুচকাটা বেস্ট ছিল, এটা অতটাও আমার ভালো লাগে। আর এই সন্ধ্যের টাইমে মাসির বাড়িতে হঠাৎ করে কেন এলাম সেটা জানতে পারবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।